ভগবান, এখন আমি কি করি? কোনো উপায় দেখি না। এই বৃদ্ধকালে অন্ন বস্ত্রের জ্বালা তো আর প্রাণে সহে না। ওহ, কি কষ্টই ভোগ করছে। বাদশার বাড়িতে চাকরি করে যে বেতন পায় তা দিয়ে সংসারে অভাব মেটাতে পারছি না। ওই তো দূরে দেখা যাচ্ছে আগুনের কুণ্ডলী। আমি ওতে আত্মবিসর্জন দেব? না না, আগুনে ঝাঁপ দেব না আমি। তার আগে গুরুদেবের সাথে পরামর্শ করি। আগুনে আত্মহত্যা করে আমি ভগবানের কাছে দায়ী হতে পারবো না, দায়ী হতে পারবো না। হায় ভগবান, তোমার লীলা বুঝার সাধ্য নেই। তুমি পতিত পাবন, দীন ও জনসর। ও কি, আজ আমার আসন নীল বর্ণ ধারণ করলো কেন? আবার কোনো ভক্ত বিপদে পড়ল? কোন সেই হতভাগার উপর ভগবানের অভিশাপ বর্ষিত হলো? গুরুদেব, আমার প্রণাম গ্রহণ করুন। কে তুমি? কেন এসেছো? আমি মালি গুরুদেব, আপনার কাছে এসেছি। কেন, কিসের জন্যই আমার কাছে এসেছো? আজ অনেকদিন যাবৎ আকবর বাদশার বাড়িতে চাকরি করে যে বেতন পায় তা দিয়ে সংসার চালাতে পারি না। আপনি ভালো করে গণনা করে দেখুন, কি করলে আমার দুঃখ কষ্ট দূর হবে। আমি ভালো করে গণনা করে দেখেছি, তোর দুঃখ কিছুতেই দূর হবে না। তাহলে আমি কি করব গুরুদেব? দয়া করে বলে দিন আমাকে কি করতে হবে। আমি যা বলবো তা কি তুই পালন করতে পারবি? পারবো গুরুদেব, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। প্রতিদিন ভোরে রাজবাড়ি ধারো দেয়া চলে আসবি, বাদশার সঙ্গে সাক্ষাৎ করবি না। পারবি তুই আমার আদেশ পালন করতে? কেন পারবো না গুরুদেব? আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। বেশ, তুই আজ যা, পরে দেখা করিস। এখন তবে আমি আসি গুরুদেব। শান্তি। উজির সাহেব, আজ 7 দিন যাবৎ মালি আসে না কেন? আমার বাগান বাড়ি ধার দেওয়া হচ্ছে না কেন? আপনি কি তার কোনো খোঁজ করতে পারেন? পারবো না কেন জাহাপনা, মালি তো রোজই আসে। আজও তো এইমাত্র ঝাড়ু দিয়ে চলে গেল। তবে আমার সঙ্গে সে 7 দিন যাবৎ দেখা করে না কেন? এর কারণ কি আপনি বলতে পারেন উজির সাহেব? জাহাপনা, তার কোনো খবর আমি দিতে পারবো না, আমাকে ক্ষমা করুন। উজির সাহেব, আপনি এক্ষুনি দারোয়ানকে আদেশ দিন সে যেন মালিকে দরবারে হাজির করে। এই, কে আছিস? জহুকুম উজির সাহেব। যাও দারোয়ান, বাদশার আদেশ, মালিকে এক্ষুনি রাজ দরবারে হাজির করো। যাচ্ছি উজির সাহেব। জাহাপনা, আমায় কি জন্য স্মরণ করেছেন? আজ 7 দিন যাবৎ কেন তুমি আমার বাগান বাড়ি ধারো দিচ্ছ না? আর আমার সাথে তো দেখা নেই কেন? তাড়াতাড়ি খুঁজে পাবো, তোমার কোনো ভয় নেই? কোনো ভয় নেই মালি, কোনো ভয় নেই। জাহাপনা, আপনি হলেন পারস্যের বাদশাহ। বাদশাহ হলে কি হবে? আপনি নিঃসন্তান। আপনার মুখ দেখলে আমার আহারে পেট ভরে না। শুধু তাই নয়, কপালে 12 বছরের দুঃখ লিখছে। সাবধান হয়ে কথা বলো মালি। আমি পারস্যের বাদশা। আমার ভয়ে জলের কুমির বনের বাঘ থর থর করে কেঁপে ওঠে। আর তুমি তোমার মন্ড করব খণ্ড খণ্ড, দেখি তোমাকে কে রক্ষা করে। मेरो ना बादशाह, मेरो ना ओए मालिके, मेरो ना बादशाह, मेरो ना ओए मालिके, ओए माली जे झाड़ू वाला, ओए माली जे झाड़ू वाला, झाड़ू दे सकाल
খোদা, আমি পারস্যের বাদশা, বাদশা হলে কি হবে? আমি নিঃসন্তান, আমার মুখ দেখলে অনেক মুখে অন্য জুটে না। আর সেদিন হতে 12 বৎসরের দুঃখ রেখে, হাই খোদা, আমার এই মুখ আমি আর কাউকে দেখাবো না। আজ আমি নিঘুর বনে চলে যাব প্রাণ বিসর্জন দিতে। কেন বাদশাহ যাবে বনে, আমার কাছে বলো না রে। কেন বাদশাহ যাবে বনে, আমার কাছে বলো না রে। আমার কাছে বললে পরে তোমার দুঃখ রবে না রে। কেন বাদশাহ যাবে বনে, আমার কাছে বলো না রে। এসবে তোর দুঃখের পীড়ন, আধার শেষে আসবে কিরণ। এসবে তোর দুঃখের পীড়ন, আধার শেষে আসবে কিরণ। কাটার মাঝে খুঁজে পাবে, কাটার মাঝে খুঁজে পাবে তোর মনের বাসনা রে। কেন বাদশাহ যাবে বনে, আমার কাছে বলো না রে। কেন বাদশাহ যাবে বনে, আমার কাছে। কি বলবো রে পাগল, আর বললেই বা কি হবে? পারস্যের বাদশা হওয়া সত্ত্বেও খোদা আমাকে আক্ষুরে করে রেখেছে। আমার মুখ দেখিলে রুখে অন্য বৎসরে কষ্টে পায়, আর সেদিন হতে 12 বৎসরের দুঃখ লিখে। দেখো বাদশা, আমি হলাম বনের পাগল। বনে বনে ঘুরি আর নানা রকম ফল দেখি। এই ধরো একটি ফল, এটা তোমার বেগম সাহেবকে দিবে। তাকে নিয়মিত 3 দিন খেতে বলবে। খোদা তোমার মনের বাসনা পূর্ণ করবে। ওই ফলের নাম কি বন্ধু? নাম তার কর্মফল। ফলটি আমায় দাও, আর কখন খেতে হবে আমায় বলে দাও। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে পাক হয়ে খেতে হবে। উজির সাহেব, এখন আমি অন্তপুরে চললাম। হে খোদা, তুমি জাহাপনার মনের আশা পূর্ণ করো খোদা। সোনার চাঁদ মনে গর্বে আসিল, সোনার চাঁদ মনে গর্বে আসিল।
কি খবর দাসী? একটি শুভ খবর দিতে এসেছি বাদশা নামদার। কি শুভ খবর দাসী? তাড়াতাড়ি খুলে বলো। শুনেন শুনেন ও হে বাছারো, ও ভাই বলে যে আপনারে হায় গো, ছেলে একটি জন্ম হইল আপনারে ঘরে। শুনেছেন শুনেছেন উজির সাহেব, দয়াময় আমার পর খুশি হয়েছেন। আমার কপাল খুলেছে, রানীর গর্ভে ছেলে হয়েছে। পূর্ণিমারে চাঁদের মতো গো, ও বাদশা ঝলমল ঝলমল করে হায় গো, ছেলে একটি জন্ম হইল আপনারি ঘরে। শুনেছেন শুনেছেন উজির সাহেব, ছেলের আকৃতি পূর্ণিমার চাঁদের মতো। এই নাও দাসী তোমার পুরস্কার। আর শোনো, আমার ছেলেকে তুমি দেখাশোনা করবে। তা আমি অক্ষরে অক্ষরে পালন করবো জাহাপনা। দাসী, এতদিন তোমার বেতন কত ছিল? বাদশা নামদার 5 টাকা। আজ থেকে তোমার বেতন 40 টাকা করা হলো। না বাদশা নামদার, তা হতে পারে না, আরো 10 টাকা দিতে হবে। যাও দাসী যাও, উজির যা বলেছে তাই হবে। তুমি আমার ছেলেকে ভালোভাবে দেখাশোনা করবে। জো হুকুম বাদশা নামদার। উজির সাহেব, আমার ছেলের ভাগ্য গণনা করতে হবে। একজন ভালো গণক ঠাকুর ডেকে আনবার ব্যবস্থা করুন। কোথায় দারোয়ান? আমায় কি জন্য ডেকেছেন উজির সাহেব? যাও দারোয়ান, শহর থেকে একজন ভালো গণক ঠাকুর ডেকে আনো। বাদশার আদেশ, তার ছেলে ভাগ্য গণনা করতে হবে, নামও রাখতে হবে। যাচ্ছি উজির সাহেব। বামনের কথা যায় না কিছু বলা, জ্যোতির বামনের কথা যায় না কিছু বলা, যায় না কিছু বলা রে হরি, যায় না কিছু বলা, জ্যোতির বামনের কথা যায় না কিছু বলা। বামন জাতি লুবি ভারী, টুকলা বান্ধে বড় করে নিয়া চলে আপন বাড়ি, না দিলে হয় মুখ কালা। জ্যোতির বামনের কথা যায় না কিছু বলা, জ্যোতির বামনের কথা যায় না কিছু বলা, জ্যোতির বামনের কথা। আমাকে কি জন্য ডেকেছেন উজির সাহেব? বাদশার ছেলে হয়েছে, তার ভাগ্য গণনা করতে হবে, নামও রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গণনা করে দেখছি। কালী কালী মহাকালী মেঘে দিল ডাক, রক্ত মাংস খাইয়া কালী ধ্বংস হইয়া থা। গণনা করিতে করিতে পাইলাম এক নাম, আকবর বাদশার ছেলের নাম। পেয়েছেন ঠাকুর মশাই, নাম পেয়েছেন? হ্যাঁ বাদশা নামদার, ছেলের নাম পেয়েছি। ছেলের নাম হইল শাহজামাল বাদশাহ। অতি উত্তম নাম হয়েছে, এই নিন আপনার বকশিস। আর হ্যাঁ, ছেলের কোন দিকে রাশি ভালো, ছেলের কোনো দুশ্মন আছে কিনা আপনি গণনা করে দেখুন। আপনি ছেলের সবই ভালো, রাশিও ভালো, কিন্তু একটা কথা, দক্ষিণ রাজ্যে যাওয়া নিষেধ। দক্ষিণ রাজ্যে গেলে আপনার ছেলের সাথে কাঠুরিয়ার কন্যার সাথে প্রেম হবে, প্রেমে পড়ে রাজ্য হারাবে, পথের ভিখারি হয়ে ঘুরে ঘুরে বেড়াবে, আর সেই জন্য দক্ষিণ রাজ্যে যাওয়া নিষেধ। সাবধানে কথা বলো ঠাকুর, জানতে পারো কি আমি পারস্যের বাদশা, আমার ভয়ে বনের বাঘ জলের কুমির থরথর করে কেঁপে ওঠে, আর তুমি তোমার মন্ড করবো খন্ড খন্ড, ফেলে দেবো আমি ওই দক্ষিণ সাগরে। मेरो ना बादशाह, मेरो ना ओए ठाकुर के, मेरो ना बादशाह, मेरो ना ओए ठाकुर
ঠাকুরকে মারলে পরে আটখুরের নাম ঘুচবে না রে। মেরো না বাদশাহ, মেরো না ওই ঠাকুর। না না না, আমি ব্রাহ্মণকে হত্যা করব না। ব্রাহ্মণ হত্যা মহাপাপ। উজিরি সাহেব, এই ব্রাহ্মণকে কিছু খাবার ব্যবস্থা করে দিন। ঠাকুর সাহেব, আপনি এখানে বসুন, আপনার খাবার ব্যবস্থা করছি। দই খাবো, মধু খাবো, আরো খাবো চিনি। অন্দরেতে বসে খাবো আমি আর বামনি। মাছ খাবো, মাংস খাবো, আরো খাবো ঘি। এক বিছানায় শুয়ার পরে তুমি দিবা কি? মাছ খাবো, মাংস খাবো, আরো খাবো ঘি। এক বিছানায় শুয়ার পরে তুমি দিবা কি? আরে ও নানা, নানা তুমি একা একাই খাবে, তা আমারে দিবা না? আরে আরে এই শালা আবার তোরে আবার দিব কেন রে? আমায় যদি না দাও তাহলে আমি কইয়া দিব কিন্তু। এই কি কবি রে, ক বলমু? বল। তাইলে শুনো। একটি কথা মনে ছিল না, মনে হইয়াছে, হায় হায় মনে হইয়াছে। ব্রাহ্মণ শালা ব্রাহ্মণীকে দে সুসাইয়া দিছে। দেখছো শালার কারবারটা, আমি বলে বাবনিরে সুসাই দিয়েছি। শোনেন তো ভাই আপনারা, আমার বাবনির পাতলা পায়খানা হয়েছে, তাই লেফটিনে যাবার সময় বদনাটা নেবার মনে ছিল না, তাই আমি বদনাটা একটু আগিয়ে দিয়েছি। শালা এটা কি সুসানি হইল রে? আর একটি কথা মনে ছিল না, মনে হইয়াছে, হায় হায় মনে হইয়াছে। ব্রাহ্মণ শালা বামনিকে যে ঘরে নিয়াছে। আর একটি কথা মনে ছিল না, মনে হইয়াছে, হায় হায় মনে হইয়াছে। ব্রাহ্মণ শালা ব্রাহ্মণীকে যে ঘরে নিয়াছে। দেখছো শালার কারবারটা, আমি বলে বাবনিরে ঘাড় নিয়েছি। শোনেন তো ভাই আপনারা, আমার বাবনির হলো বাচ্চা বেটা, তাই ডাক্তারের কাছে চেক আপ করতে নিয়ে যাইতেই এই পথের মধ্যে একটু পানি, এই পানি পারালে যদি আমার বাচ্চাটা আবার কফ লাগে, এই সেই জন্য বাবনিরে আমি একটু পার করে দিয়েছি। শালা এইটা কি শালা ঘাড় নিয়ে হলো রে? আর কি এই জনগণের মধ্যে বলতে হয়? আর একটি কথা মনে ছিল না, মনে হইয়াছে, হায় হায় মনে হইয়াছে। ব্রাহ্মণ শালা বামনিকে যে দুধু খেয়েছে। আর একটি কথা মনে ছিল না, মনে হইয়াছে, হায় হায় মনে হয়েছে। ব্রাহ্মণ শালা বামনির আবার দুধু খেয়েছে। সি 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 সি, শালা এবার জাত মারছে। আমি বলে বাবনিরে দুধ খেয়েছি। শোনেন তো ভাই আপনারা, আমার বাবনির হলো বাচ্চা সোয়াল। এই বাচ্চাটা 3 দিন ধরে বুকের দুধ ছাড়ছে। এই বাবনি দুধের জ্বালায় আর থাকতে পারছে না, তাই আমি একটু একটু করেছি। শালা এটা কি দুধ খাওয়া হলো রে? আর এটা কি জনগণের মধ্যে বলতে হয়? আমারে শালা শরম দিলি। শালা এবার বাড়ি যাই, তোর এমন পেদানি দিব তোর বাবার নাম। উজিরি সাহেব, আমার ছেলে শাহ আমালকে স্কুলে দেওয়া বিশেষ দরকার। এখন বড় হয়েছে, আর দেরি করা উচিত নয়। আপনি কি বলেন উজিরি সাহেব? নিশ্চয়ই, বাদশার ছেলে 2 দিন পরে বাদশা হবে। লেখাপড়া না করলে রাজ্য চালাবে কেমন করে? আর এই বিলম্ব না করে আপনি আজ জামালকে নিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে আসুন। জাহাপনা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। শাহজাদাকে হাজির করলে এক্ষুনি নিয়ে যেতে পারি। এই কে আছিস? আদেশ করুন বাদশা নামদার। যাও, শাহ আমালকে এখনই আমার সাথে সাক্ষাৎ করতে বলো। আপনার আদেশ শিরোধার্য বাদশা নামদার। কেন আমাকে ডেকেছেন আব্বা? তুমি বড় হয়েছ, আমার আয়ুও কম এসেছে।
দুদিন পরে তুমি হবে এই রাজ্যের বাদশা। কাজে তোমার বিদ্যা শিক্ষা করা একান্ত প্রয়োজন। এখনই উজিরের সাথে গিয়ে স্কুলে ভর্তি হয়ে এসে গিয়ে। আপনার আদেশ আমার শিরোধার্য। চলুন উজির সাহেব, আর দেরি করে কাজ নেই, এখনই চলুন। হ্যাঁ, তাই চলো। মাস্টার সাহেব কি স্কুলে আছেন? মাস্টার সাহেব। জি হ্যাঁ, ভিতরে আসুন। ও উজির সাহেব, আসুন আসুন, বসুন। তা আপনি কি চান? আমি কিছুই চাই না। শাহজাদাকে স্কুলে ভর্তি করতে এসেছি। ভর্তি ফিস ও মাসিক বেতন কত লাগবে? ভর্তির ফিস 5 টাকা, মাসিক বেতন 5.5 টাকা, বিল্ডিং ফিস 2 টাকা, এই মোট 12 টাকা 50 পয়সা লাগবে। এই নিন টাকা। শাহজামালকে নিজের ছেলের মতো মনে করে পড়ালেখা করাবেন। তাকে যুদ্ধবিদ্যা ও লেখাপড়া ভালো করে শেখাবেন। পারবেন তো? জি হ্যাঁ, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব উজির সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সকলেই ভালোভাবে বসো। তোমার নাম কি বলো? আমার নাম শাহজামাল। তোমার নাম? আমার নাম চেরাগ আলী স্যার। তোমার নাম? আমার নাম স্যার মতি। আর তোমার নাম? আমার নাম মীরা। তোমরা সকলেই ভালো করে লেখাপড়া করো। আর হ্যাঁ শুনো, পাগলা স্কুলে আসে না কেন তাকেও বলতে পারো? আমি বলতে পারি স্যার, পাগলা বটতলায় বসে তাস খেলতেছে। তাস খেলছে পাগলা? আসুক পাগলা, দেখাচ্ছি মজা। আমি নতুন ছাত্র, 80 বিঘা জমি বেচে বিড়ি খেলাম মাত্র। স্কুলে পড়তে এলাম আমি নতুন ছাত্র। এই পাগলা, তোর হাতে ওটা কি? স্যার, এইটা আগরবাতি স্যার। দে, ফেলে দে। আজ তোর স্কুলে আসতে তো দেরি হলো কেন রে? আমি বলবো না স্যার, মীরা আমাকে চোখ টিপ দে। ওই দেখুন আবারও দে। দাদা, আজ কয়েকদিন ধরে তুই স্কুলে আসিস না কেন? স্যার বলবো স্যার। বলি আপনার কাছে, বলি আপনার কাছে, কাল গেছিলাম শ্বশুর বাড়ি বেড়াইতে। ও স্যার বলি আপনার কাছে, বলি আপনার কাছে, কাল গেছিলাম শ্বশুর বাড়ি বেড়াইতে। আমার আল্লাহ চদু রাইন্দে থুইছে 3 হাত কচু। শালি আমার আল্লাহ চদু রাইন্দে থুইছে 3 হাত কচু। গলার মাঝে ধইরাছে, শালার গলার মাঝে ধইরাছে, আর যাব না শ্বশুর বাড়ি বেড়াইতে। ও স্যার বলি আপনার কাছে, বলি আপনার কাছে, আর যাব না শ্বশুর বাড়ি বেড়াইতে।
একটি শালা ফালদে ধরে আমার গলা বাজান বলে ডাকতাছে শালা বাজান বলে ডাকতাছে আর যাব না শ্বশুর বাড়ি বেড়াইতে ও স্যার বলি আপনার কাছে বলি আপনার কাছে আর যাব না শ্বশুর বাড়ি বেড়াইতে ও স্যার বলি আপনার কাছে বলি আপনার কাছে কাল গেছিলাম শ্বশুর বাড়ি বেড়াইতে ও স্যার বলি আপনার কাছে বলি আপনার কাছে কাল গেছিলাম শ্বশুর বাড়ি বেড়াইতে। এই বোকা, তোর ভাই তোকে বাবা বলে? তুই তো একটা মাইয়া মানুষ, তুই আর কি বুঝবি রে? স্যার আমাকে ছুটি দিন। যাও মীরা, তোমাদেরও ছুটি। স্যার মীরার মা আমাকে বলেছে মীরাকে হাত ধরে নিয়ে যেতে। আজ তোমাদের সকলেরই ছুটি। আরে ওই মীরা, আমি তোকে কাঁধে করে নিয়ে যাব। সাহেব, আপনি তো জানেন আব্বা শিকারে যেতেন। শিকারে আব্বা বেশ পারদর্শী ছিলেন। হ্যাঁ জাহাপনা, এই দিনে মহাসমারোহে তিনি শিকারে যেতেন। আপনি নিশ্চয়ই শিকারে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। বর্তমানে আমি এই রাজ্যের বাদশা। আব্বা আমাকে রাজ্য পরিচালনার ভার আমার উপর অর্পণ করেছেন। শুধু তাই নয়, তিনি আমাকে রাজকার্য যুদ্ধবিদ্যা শিখিয়েছেন। আমার রাজ্য পরিচালনায় কোনো ভুল ত্রুটি থাকলে আপনি তা শিখিয়ে দেবেন। দেশের প্রজাদের সুখ রাজার উপর নির্ভর করে। রাজ্যের মঙ্গল অমঙ্গলের জন্য দায়ী প্রজারা নয়, রাজাও তার উজির নাজির। আমি সামান্য কিছুদিনের জন্য শিকারের উদ্দেশ্যে সীমান্তবর্তী কোনো বন এলাকায় অবস্থান করতে চাই। আপনার এ বিষয়ে অভিমত কি উজির সাহেব? জাহাপনা, আপনার আদেশ অমান্য করার কোনো কারণ নেই। আশা করি আমার উপর আপনার গভীর বিশ্বাস আছে।
কিন্তু জাহাপনা, একটা কথা বলবার বড় বাসনা হচ্ছে। নির্ভয়ে বলুন, আপনার কি কথা? অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো করে সাহস পাচ্ছি না। অন্দর মহল আজ কতদিন ধরে নীরব হয়ে আছে। আপনার আম্মা মারা যাওয়ার সময় অন্দর মহল অসাড় হয়ে আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে উপযুক্ত রাজকন্যার সন্ধান করি। ওজির সাহেব, তেমন সুন্দরী রাজকন্যার সন্ধান কি আপনি পাবেন? তাছাড়া বিয়ের বয়স তো এখনো ফুরিয়ে যায়নি। গুস্তাবি মা ভোগ জাহাপনা, এই আপনার বিয়ের উপযুক্ত সময়। এই বয়সে বিয়ে করে প্রথম সন্তান শিক্ষা দীক্ষা রাজ্য পরিচালনায় উপযুক্ত করে রেখে দিতে পারবেন। কম বয়সে বিয়ে করা শ্রেয়। আপনাদের কথায় আমি একমত হতে পারছি না। যা হোক, শিকার সেরে রাজ্যে ফিরে আপনাদেরকে আমি মতামতটা জানাবো। আমি খুশি হয়েছি আপনার কথায় জাহাপনা। রাজ্যের উপযুক্ত বাদশাহ আপনি, বলুন আমাকে কি করতে হবে? আমার শিকারে যাবার সমস্ত ব্যবস্থা আপনি অনতি বিলম্বে করে দিন। আগামীকাল প্রত্যুষে আমি শতাধিক সৈন্য শক্তিশালী ঘোড়া নিয়ে শিকারের উদ্দেশ্যে বের হব। যান, দেরি করবেন না। আপনার আদেশ শিরোধার্য। আমি এখন বিশ্রামে চললাম উজির সাহেব। হে খোদা, দিন দুনিয়ার মালিক, মেহেরবান করো এই অধমকে। কন্যা গো, ও হাই বনেতে আসিয়া, আয় গো রূপ দেখিয়া আমার পরাণ যায় জ্বলিয়া। রূপের মায়ায় মত হইয়া গো, ও আমি সবই যাই ভুলিয়া। আয় গো রূপ দেখিয়া আমার পরাণ যায় জ্বলিয়া। শোনো দিয়া মনো, আয় গো হঠাৎ করে তোমার শনে হলো শোনো। বনেতে
হয় চাঁদের বরণী। আয় গো সোনার কাঙ্ক্ষে মাটির কলসি পায় কি শোভা পায়। কোথায় পাবো সোনার কলসি গো, কোথায় কোথায় পাবো টাকা করে। হায় গো কাঠুরিয়ার কন্যায় আমি জড়ি না সুন্দরী। আমি চাই কাল আবার আসবে জরিনা এই নির্জন স্থানে। পালাও কুমার, ওই যে সখীরা আসছে, দেখলে কাঠুরিয়ার সর্দার আমার বাবাকে বলে দেবে। তাতে কি হবে, তোমায় পেলে আমার সব সহ্য হবে। বলো জরিনা, কাল আবার এখানে আসবে? বলো, কথা দাও জরিনা, কথা দাও। আসবো, পালাও, ওই যে ওরা এসে পড়ছে। জরিনার মনের কথা গো আমরা কহিতে না পারি। হায় গো কালো কেশে মানায় ভালো কনক ছাপার শাড়ি। এই ফুল পরে কি হবে সই? কেন সই? ফুলের মতো যৌবন আমার গো কোহায় শুকাইয়া যায়। হায় গো মনের দুঃখে মরি সদাই বলা নাহি যায়। ছাই রূপামা, দে কোপায় পরিয়ে দে। ও মা গো, আয় পাগল, তোকে না আমি পাগল? তোর মাথা গন্ডগোল। পাগল আমি যে পাগল, আমাদের পাগল পাড়ার ভাই। আমি বন পাগলের মন যে জুগাই, বন পাগলের মন যে জুগাই, ভেবে মরি তাই। পাগল আমি যে পাগল, আমাদের পাগল পাড়ার ভাই। পাগল আমি যে পাগল, আমাদের পাগল পাড়ার ভাই। আমার মা পাগলি আর বাবা পাগল, একই ঘরে 36 পাগল। আমার মা পাগলি আর বাবা পাগল, একই ঘরে 36 পাগল। আমি বন পাগলের মন যে জুগাই, বন পাগলের মন যে জুগাই, বনে বনে ঘুরে তাই। পাগল আমি যে পাগল, আমাদের পাগল পাড়ার ভাই। পাগল আমি যে পাগল, আমাদের পাগল পাড়ার ভাই। পাগল আমি যে পাগল, আমাদের পাগল পাড়ার ভাই। পাগল আমি যে পাগল, আমাদের পাগল পাড়ার ভাই।
জল ভরিতে যাও হে কন্যা জলে দিস মন কাল যে কইছিলাম কথা কন্যা আসেনি স্মরণ কাল যে কইছিলাম কথা জল ভরিতে যাও হে কন্যা জলে দিস মন কাল যে কইছিলাম কথা ও কন্যা আসেনি স্মরণ কাল যে কইছিলাম কথা মাতা পিতা কেমন তোমার প্রিয়া এমন যৌবন কালে গো কন্যা নাহি দিছে বিয়া এমন যৌবন কালে গো ভালো আমার মাতা পিতা ভালো আমার হিয়া তোমার মতো কন্যা পেলে গো কন্যা আমি করতাম বিয়া তোমার মতো কন্যা পেলে গো কোথায় পাবো কলসি কন্যা কোথায় পাবো দড়ি তুমি হমুর যমুনার জল গো কন্যা আমি ডুবা মরি তুমি হ যমুনার জল গো এই হয় না কুমার আমি দরিদ্র কাঠুরিয়ার কন্যা তুমি সরে যাও কুমার নইলে প্রাণে মরবে কাঠুরিয়ার সর্দার এসে দেখলে তোমায় মেরে ফেলবে কুমার তুমি সরে যাও জরিনা তোমায় দেখে আমার সমস্ত অন্তর বিগলিত তোমার বিহনে আমি বিচলিত হয়েছি জরিনা ঘুম নেই আহার নেই মন চায় তোমার কাছে ফিরে আসতে তোমায় বিয়ে করে আমি তোমাকে সুখী করব জরিনা তুমি শাহজাদা তোমার মনের কথাই হয় না কুমার আমি কাঠুরিয়ার কন্যা এ প্রেম মিথ্যা রাজসিংহাসন ত্যায্য করি গো কন্যা তোমায় করব বিয়া আয় গো রূপ দেখিয়া আমি গিয়াছি ভুলিয়া রাজসিংহাসন ত্যায্য করি গো কন্যা তোমায় করব বিয়া আয় গো রূপ দেখিয়া আমি গিয়াছি ভুলিয়া আমার কেমনে হই
যার মন মজে গো, ও কন্যা জাতের বিচার নাই। আই গো মন প্রাণ সপিলাম তোমারি কইলাম আমি তোমায় করব বিয়া। সত্য কইরা বলো আমার করবে কিনা বিয়া। সত্য কইরা কইলাম আমি তোমায় করব বিয়া। সত্য কইরা বলো আমার করবে কিনা বিয়া। সত্য কইরা কইলাম আমি তোমায় করব। এই নদী, বন, ফুল, ফল সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করতে চাই জরিনা। যদি তাতেও না হয় তবে কুরআন ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করে তোমাকে বিয়ে করব। কথা দাও তুমি আমাকে ভুলবে না জরিনা, কথা দাও। জামাল জরিনা, সুন্দর তোমার গো, ও হায় সুন্দর তোমার মুখ, হায় গো তোমার লাইগায় ভাগিন মনে নাই রে সুখ। জরিনা, বাবা তুমি এখানে কেন? কথা বলতে লজ্জা করছে না? বাবা এখানে এসেছে তার এই অচরিত্রহীনা মেয়ে পর পুরুষের সঙ্গে ঢলাঢলি করছে তাই দেখতে। দেখবে দেখলে তোমার কন্যার চারিত্রিক অবনীতি ছবিটা। এই কে তুই লম্পট? জরিনাকে বিয়ে করার স্বাদ আমি তোকে এখনই মিটিয়ে দিচ্ছি। সর্দার এ কি করলে সর্দার? আমাকে মারো, আমাকে কাটো, নিরপরাধ কুমারকে মেরো না, কিছু বলো না সর্দার। দেখলে দেখলে তোমার মেয়ের সাহস। আমি বলছিলাম বিয়েটা হয়ে যাক, তুমি তা করবে না। এ আমি সহ্য করব না। এক সপ্তাহের মধ্যে আমি ওকে বিয়ে করতে চাই। তুমি সব ব্যবস্থা করো। সর্দার, প্রেম স্বর্গীয় দান, এর উপর কারো হাত নেই। জোর করে তুমি জরিনাকে বিয়ে করতে পারো, কিন্তু আসল জিনিসটা মিলবে না, সুখী হতে পারবে না। মানিক, যাতে হাত বাড়াতে যেও না। পরদেশে এক ভিখারকে দেখে তুমি ভুলেছ, কিন্তু আমি ভুলবো না। না সর্দার,
না, ও ভিখারি নয়, ওই হচ্ছে রাজ্যের শাহজাদা বাদশাহ জামাল। ও, তাহলে দেখছি পিতা কন্যা পূর্বেই ষড়যন্ত্র করেছ। আমি এই ষড়যন্ত্র ভেঙ্গে চুরমার করে দেব, আর তোকেও আমি পরপারে পাঠিয়ে দেব। সর্দার, সর্দার, তুমি এ কি করছো সর্দার? সর্দার, আমি তোমার পায়ে পড়ি, তুমি ওকে মেরো না, আমাকে মারো, তুমি আমাকে মারো। তোকে যদি মেরে ফেলি তোকে বিয়ে করব কাকে, আর কেনই বা ওকে মারবো? চলে এসো আমার সঙ্গে। না, আমি যাব না, আমাকে ছেড়ে দে। বাবা, আমাকে বাঁচাও। বাবা, জামাল, জামাল, আমাকে বাঁচাও। জামাল, জামাল, আমাকে বাঁচাও। হায় খোদা, তুমি বলে দাও আমি এখন কি করব খোদা? আমি এখন কি করব? আমি এখন কি করব? আমি হেরিলাম গো, আমি হেরিলাম গো। পাগল করা রূপ দেখিয়া গো, ও আমি আকুল হইলাম। আয় গো, বনের মাঝে আমি কি হেরিলাম গো, আমি কি হেরিলাম গো, আমি কি হেরিলাম গো। সাধন গো, ও হাই সবে তোমার লাগে। হায় গো, জীবন মরণ ভজন সাধন সবে তোমার লাগে। ডাকিয়া ডাকিয়া পাই না গো, ও আমি তবু তোমার ডাকি। হায় গো, দিবানিশি কেঁদে কেঁদে চোখে জল ভাসে। কাঁদিস না রে মা, আমরা অসহায় করি, আমাদের ছোট আশা নিয়ে বেঁচে থাকতে হবে। শাহজাদার মিথ্যা প্রেমে তুই ভুল করিস রে মা, তুই ভুল করিস না। রাজুর সঙ্গে তোকে বিয়ে দিই, সব জ্বালা মিটে যাবে রে মা, সব জ্বালা মিটে যাবে। বাবা, কাঁদিস রে মা, তুই কাঁদিস রে। বাবা, আমি রাজুকে বিয়ে করব না। না জরিনা, না, ও কথা বলিস রে। রাজু শুনতে পেলে আমাদেরকে মেরে ফেলবে, ওর শক্তি আছে, আমরা ওর সঙ্গে পারবো না রে। আমি কোনো কথাই শুনতে চাই না বাবা।
রাজুকে বিয়ে করার পূর্বে আমি বিষ খাবো। এই ছন্দ ছাড়া জীবন একটা দস্যু সর্দারের হাতে শেষ হয়ে যাওয়ার চেয়ে মৃত্যু অনেক ভালো বাবা, মৃত্যু অনেক ভালো। মারে তুই কি করলি মা, তুই কি করলি? কেন তোর জীবনটাকে ধ্বংস করে দিলি? কেন ধ্বংস করে দিলি? মানিক, ও মানিক। সর্দার? সর্দারকে চিনতে পেরেছো তাহলে? চিনতে পারবো না কেন? যার প্রেমে আমি বেহেশতের সন্ধান পেয়েছি তাকে চিনতে পারবো না কেন সর্দার? এবার বুঝতে পেরেছো তোমার শাহাদাদার প্রেম। এই লাঠির ভয়ে তার ওই নকল প্রেম বুক থেকে বাঁশি ফুলের মতো ঝরে গেছে। হীরা, পান্না, সোনা, মানিক্যের রূপ দেখে তোমায় ভোলাতে চেয়েছে ওই শয়তান। আবার যদি এই বনের সীমানার মধ্যে তাকে আমি দেখি, ওর কাঁধের উপর থেকে আমি মাথাটা ছিনিয়ে নেব। তার আগে তোমার মাথাটা ঠিক রেখো সর্দার। ওই নেরির কুত্তা ভয় দেখাচ্ছ কাঠুরিয়া সর্দার রাজুকে। এই তোরা যা, যেভাবে বলছি ঠিক সেভাবে কাজ করবে। ফুলে ফুলে রঙিন করে দিবি সর্দারের বাড়ি। রাজুর সুন্দরী জরিনাকে করবে বিয়ে। ছাড়ো সর্দার, ছাড়ো। তুমি মানুষ নও, পশু। তোমায় দেখলেই কঠিন নিষ্প্রাণ সর্দার সজীব হয়ে ওঠে। ফোটা ডালিম ফুলের মতো তোমার মুখখান, আর পাকা আপেলের মতো তোমার দুখানা গাল। পাকা বেদনা দানার মতো সুন্দর রসাল ঠুট দেখে এই রাজু সর্দারের পাষাণ বুক কোন এক স্বর্গীয় প্রেমে আকুল হয়ে ওঠে। ইচ্ছে হয় ফুলের স্তবকের মতো আমি তোমাকে বুকে বুকে করে রাখি। আমার ভয় হয় সর্দার, তোমার চোখে দেখতে পারছি কুৎসিত নেশা। আমাকে ছেড়ে দাও সর্দার। যাকে দুদিন পরে পাচ্ছ তাকে আজই মলিন করে দিও না সর্দার। তাই হবে সুন্দরী, তাই হবে। পশু, তোমার ওই অপবিত্র হাতের ছোঁয়ায় পবিত্র ফুল কলঙ্কিত হতে দেব না।